সালামু আলাইকুম। ওয়াহিদুল কবির ভাই কেমন আছেন? হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া যে আজকে আমরা আমাদের স্পোকেন উর্দু কোর্সের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। উর্দু ভাষায় কথোপকথনের এই বিশেষ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ পাক আমাদের সবার জন্য এই এলেম শিক্ষার রাস্তাকে আরো সহজ করে দেখ, আরো সহজ করে দেখ। স্পোকেন উর্দু কোর্সের আমাদের প্রধান যে লক্ষ্য থাকবে যে দিস স্পোকেন উর্দু কোর্স টিচেস ইউ এভরিডে কনভারসেশনস ইন এ সিম্পল অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ে। কিভাবে সহজ এবং বাস্তবিক উপায়ে আমরা আমাদের এই উর্দু ভাষায় কিভাবে আমাদের মুখে আনতে পারি, কিভাবে আমরা ট্রাই করতে পারি, চর্চা করতে পারি, আমরা মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের মূল কোর্স শুরু করতে যাচ্ছি, আমাদের ক্লাস। আমাদের সাথে ওয়াহিদুল কবির ভাই আছেন। আহ সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। জি। শুরু ওনার করলাম। জানি না পারবো কিনা হুজুর, কিন্তু শুরু করলাম আপনার সাথে নিয়ে নিয়ে সাহস পারবেন নিয়ে। ইনশাআল্লাহ, কারণ পারার জন্য যে যে ওয়েগুলি আছে আজকে আমরা প্রথমে সেগুলি নিয়ে আলোচনা করব, যে আসলে পারতে হয় কিভাবে। হুম। কেন আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো, আপনারা আসছেন বড় আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, আমরা যেন সেটা রাখতে পারি, কারণ আমাদের কোনো শক্তি নেই আল্লাহ পাক দেওয়া ছাড়া। আল্লাহ তাআলা ক্ষমতা দিলে, অবশ্যই। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা এটা আমরা অর্জন করতে পারবো, আমরা আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। তবে আমাদের কিছু শর্ত ইনশাআল্লাহ। আছে। এই শর্তগুলি পূরণ করলে আসলে আমিনুল ইসলাম ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হম। আমরা আমরা আল্লাহ পাকের দয়ার ভিখারি, আল্লাহ পাকের দয়া আমরা চাই যেন আমাদের এই উর্দু শিখার রাস্তাকে আল্লাহ তাআলা আরো সহজ করে দেন। কিভাবে সহজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো জি। জি, ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আস্তে এই আস্তে না। ট্রাই করবো যে আমাদের এই ক্লাস পুরাটাই উর্দুতে নেওয়ার। জি হ্যাঁ, জি ওয়ালাইকুম ওস্তাদ জি, সালাম, নামাজ শেষ কেসে করে हैं? আস্তে আস্তে खैरियत দেরি से হয়ে हैं? গেছে, আসলে এই आपके ইমামতি घर করে একটু। वाले कैसे हैं? সব ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে উর্দুতে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ কথা বলার জন্য যা যা দরকার এর মধ্যে আমরা এগুলি নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করব। তো স্পোকেন উর্দু কোর্সের প্রথমে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেশন স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেনার হিসেবে আপনাদের খেদমতে পুরো কোর্স জুড়ে ইনশাল্লাহ থাকবো আমি। তো আমাদের আজকের প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমরা আজকে আলোচনা করব যে যে কোনো ভাষায় স্পোকেন বা মৌখিক দক্ষতা অর্জনের জন্য জরুরি ধাপসমূহ। শুধুমাত্র উর্দু না, আজকে আমরা কোর্স যদিও বা উর্দু করাচ্ছি, আমাদের সাথে এখন যুক্ত আছেন আপনারা দুইজনা। তো সবাইকে এসএমএস আগে দেয়া ছিল যেন সবাই টাইম মতো হাজির হইতে পারেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই হাজির হয়েছেন। আল্লাহ পাকে শুক্রিয়া। তো আজকের ক্লাসে শুধুমাত্র উর্দুর জন্য না, যেই কোনো ভাষা, যে আপনি আরবি শিখেন, ফার্সি শিখেন, উর্দু শিখেন, ইংরেজি শিখেন, বা চাইনিজ ভাষা শিখেন, বা জাপানিজ ভাষা শিখেন, কোরিয়ান ভাষা শিখেন, যেই কোনো ভাষা মুখে আনার জন্য আমাদের যা যা আগে জানা দরকার, যেগুলি দক্ষতা অর্জন করা দরকার, সেগুলি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, যেন আমরা আমাদের এই শুধুমাত্র স্পোকেন উর্দু না, যেই কোনো ভাষায় আমরা যেন সেই দক্ষতা অর্জন করতে পারি। প্রথমে আমরা দেখি স্পোকেন উর্দু কোর্স বেসিক শব্দ ভান্ডার শিখুন। এক নাম্বার শর্ত যেটা, দৈনন্দিন 500 থেকে 1000টি শব্দ, সাধারণ শব্দ মুখস্থ করুন, যেমন খাবার, পরিবার, দিন, সময়, অনুভূতি ইত্যাদি। এটা এটা হচ্ছে আমাদের শিখার জন্য, যে কোনো ভাষা শিখার জন্য প্রথম ধাপ। আপনি শব্দ ভান্ডার আপনার ভিতরে থাকতে হবে, কারণ যদি শব্দ আপনার ভিতরে না থাকে আপনি ব্যবহার করবেন কোনটা? জি আপনাকে আগে ব্যবহার করতে হবে, আর ব্যবহার শেখার জন্য আপনাকে পর্যাপ্ত শব্দ জানতে হবে। তো এখানে মুখস্থ করা মেইনলি, আমি মুখস্থ উৎসাহিত করি না, তাকরারে উৎসাহিত করি, চর্চা। কারণ মুখস্থ আমি যতই করি সেটা আমার ভিতরে থাকবে না, আমার ভিতর থেকে এটা উধাও হয়ে যাবে। তো সুতরাং আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে তাকরার, চর্চা। দেখেন আমরা বাংলা ভাষা কি মুখস্থ করছি, একটু একটু বলেন তো। হ্যাঁ, যা বাংলা ভাষা যে শব্দগুলি আমরা এখন মন থেকে বলি আর মুখ দিয়ে চলে আসে, এটাকে আমরা কখনো মুখস্থ করছি? কখনো করিনি, কখনো করিনি। আমরা কিন্তু যা করছি তার নাম তাকরার, বারবার রিপিট করছি, বারবার রিপিট করছি।
আব্বা আমার কাছে শুনছি আর বারবার বলার চেষ্টা করছে, প্রথমে কিন্তু মুখে আসে নাই, ভাঙা ভাঙা শব্দ, হয়তো বা দেখা গেছে যে বাবা বলতে গিয়ে মানে মুখ ভাঙা ভাঙা শব্দ আসতো, প্রথমে কিন্তু শব্দ আসতো না। বারবার বারবার ট্রাই করার দ্বারা কি হয়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে বসে গেছে, এটা আমাদের অন্তরের ভাষা হয়ে গেছে। তো স্পোকেনের ক্ষেত্রে হাদিসে পাকের একটা শিক্ষা আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিস, যে উনি বলতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিকট কোনো হাদিস বয়ান করতেন, তো আমরা শোনার পরে বাসায় চলে যেতাম না, গোল হয়ে বসে যেতাম। মসজিদ নববীর চত্বরে আমরা গোল হয়ে বসে যেতাম। আমরা তখন যা শুনতাম পুরা নবীজির বয়ানটা শোনাইতাম। তারপরে আমার পাশের সাহাবী আবার শোনাইতেন, তার পাশের সাহাবী আবার শোনাইতেন, সবাই শুনতো। এরকম গোল হয়ে হালাকা এলেম, এলেমের এই চত্বরে বসে যেত, সবাই শুনাইতে শুনাইতে, শুনতে শুনতে, বলতে বলতে, বলতে বলতে সবার সিনার মধ্যে নকশা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। সুবাহান আল্লাহ। তো তাকরারের দ্বারা যে জিনিসটা সিনার মধ্যে বসে, এটা অন্য কোনো সিস্টেমে আসে না। কোরআনে পাক হেফস, আমাদের দেশে যেরকম হেফসখানা, আরবে এরকম হেফসখানা নাই। বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ হেফস করছেন, আমাদের সিস্টেমে হেফস করেন নাই। ঠিক তাকরার সিস্টেমে হেফস করছেন। নবীজি থেকে আয়াত শুনছেন, নবীজি থেকে একটা সূরা, ছোট ছোট সূরা বা আয়াত শুনছেন, যেটা নাজিল হইতো কোরআনে পাকের। শোনার পরে সাহাবায়ে কেরাম আবার গোল হয়ে বসে যেতেন, সবাই সবাইকে শুনাইতেন, তাকরার করতেন, বারবার 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 মুখ দিয়ে বলতেন। এই বলতে 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 কিন্তু মুখে চলে আসছে, মুখস্থ হয়ে যায়। কখন সিরার মধ্যে নকশা হয়ে গেছে বলতে পারবে না। দেখেন এখন আমার মনের মধ্যে যখন বাংলা একটা ভাব আসে, যে আমি চাই বাংলায় কি করতে, বাংলায় কথা বলতে চাই, তখন কি আমার ব্রেনের মধ্যে কোনো প্রেশার পড়ে? কোনো প্রেশার পড়ে না। মনে একটা আবেগ জাগে, মুখ দিয়ে ঠাস করে বেরিয়ে যায়। এটা হলো মনের ভাষা। তো ঠিক আপনি যদি উর্দুতে কথা বলতে চান, শুধু উর্দুই না, যেই কোনো ভাষাতে কথা বলতে চান, আপনি ওই ভাষা নিয়ে কল্পনা করেন, বারবার বারবার মুখের মধ্যে আনেন, দেখবেন কোন সময় আপনার মনে বসে গেছে বলতেই পারবেন না, বলতেই পারবেন না। তা আমাদের পরিবেশটা এরকম হয়ে যায়। যেমন আমরা আমাদের মাদ্রাসার মধ্যে প্র্যাকটিস করি, মাদ্রাসা আমরা মাস ভিত্তিক মাস আলাদা করে নিছি। একটা মাস আমরা বলে যে এটা আশ-শাহরুল আরবি, এটা আরবি মাস। আরবি মাস বলতে বোর্ডে লেখা আছে আরবি মাস। এই মাসে আরবি ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। যে যদি আরবি ছাড়া অন্য কোনো শব্দ বেরো, 10 টাকা জরিমানা। এক একটা শব্দ 10 টাকা জরিমানা। দেখা গেছে যে প্রথম 2-3 দিন মুখ বন্ধ, যেই কোনো শব্দ বেরোয়ার আগে চুপে চুপে একজন জিজ্ঞেস করে এটা আরবি কি, এটা আরবি কি। তো বলতে বলতে দেখা গেছে প্রথম সপ্তাহ একটু কঠিন লাগে নতুন ছেলেদের ক্ষেত্রে, দ্বিতীয় সপ্তাহ কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, কারণ চলতে ফিরতে আমাদের সব ওস্তাদরা চতুর্দিকে ঘোরাফেরা করেন। হ্যাঁ, গারামা মানে জরিমানা নেওয়ার জন্য আরবিতে। তো সাল্লাতুল গারামা, জরিমানা একটা ঝুড়ি আছে আমাদের। তো এই ঝুড়িতে জরিমানা নেওয়ার জন্য ঘোরাঘুরি করে। কারো কানের মধ্যে যদি একটা শব্দ চলে আসে আরবি ছাড়া, তো ওই জরিমানা, ঝুড়ির মধ্যে জরিমানা চলে আসে। 1 মাস যখন এই চর্চাটা করে, তখন কিন্তু দেখা গেল যে ওই 1 মাসের মধ্যে সে দৈনন্দিন জীবন যা যা বলা লাগে তার মুখের মধ্যে এটা চলে আসে। দ্বিতীয় মাস আমাদের চলে আসে আহ শাহরে উর্দু, উর্দু উর্দু মাস। এই মাসে উর্দু ছাড়া অন্য কথা বলা যাবে না। আরেক মাস আসে ফার্সি, ফার্সি মাস। এরকম বলতে বলতে আমাদের মাদ্রাসা 5টা ভাষা শেখানো হয়: আরবি, উর্দু, ফার্সি, বাংলা, শুদ্ধ বাংলা এবং ইংরেজি। তো এরকম দেখা গেল যে আমাদের মাসগুলি ঘুরে ঘুরে আসে। যখন আবার আরবি মাস আসে, তখন আরবি বলতে আর কঠিন লাগে না, তখন সহজ হয়ে যায়। তো ঠিক তাকরার সিস্টেমে আমরা আমাদের এই নিজাম, আমাদের সিস্টেমটাকে চালু রাখছি। আপনারাও যদি আপনাদের এই এটা হোক অনলাইন কোর্স, কিন্তু আপনারা যদি তাকরার সিস্টেমে চালু চালু রাখেন, যে আমাদের এইখানে আমাদের গ্রুপটা খোলা আছে, এই গ্রুপের মধ্যে আপনারা যদি কথাবার্তা বলেন, হঠাৎ করে ধরেন একটা সময় করে নিলেন, যে দিনে একটা সময় ধরেন আসর থেকে মাগরিবের মাঝখানে 15 মিনিট আপনারা ভিডিওতে চলে আসবেন, এসে সবাই সবার সাথে উর্দুতে কথা বলবেন। প্রতিদিন যদি 10 থেকে 15 মিনিট যদি ট্রাই করেন, মুখের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসের পাশাপাশি আমাদের গ্রুপটা ওপেন রাখা হয়েছে এই জন্যই, যেন আমাদের সবার জন্য এলএম শিক্ষাটা সহজ হয়ে যায়। তা আমরা আমাদের দ্বিতীয় অপশনে চলে যাই। প্রয়োজনীয় বাক্য গঠন শিখুন, ছোট ছোট ব্যবহারিক বাক্য মুখস্থ করুন। আমার নাম রানা, তুমি কেমন আছো, ওয়ার ইজ দ্য মার্কেট, ইত্যাদি। তো যেই যেই শব্দগুলো আমাদের দরকার দৈনন্দিন জীবনে, যেগুলি আমরা ব্যবহার করি না, যেমন আমরা ভোকাবুলারি যখন মুখস্থ করছি আমাদের মাদ্রাসায়, আমরা দেখতাম যে এমন এমন শব্দ মুখস্থ করতাম যেগুলি আমরা আমাদের জীবনে ব্যবহারই করতাম না। আমাদের জীবনে এগুলি শব্দ ব্যবহারই হয় না। আমাদের দৈনন্দিন জীবনে কয়টা শব্দ ব্যবহার হয় জানেন? মাত্র 300টা শব্দ। আমরা কেউ গুণে দেখিনি যে আমরা আসলে প্রতিদিন কয়টা শব্দ ব্যবহার করি।
আপনি গুনে গুনে দেখেন, সকালে ঘুম থেকে উঠছে, আসসালামু আলাইকুম, খিদা লাগছে, নাস্তা দাও, নাস্তা খাইলাম, কি রান্না করছো আজকে, হ্যাঁ অফিসে গেলাম, খাইলাম, ঘুমাইলাম। প্রতিদিন দৈনন্দিন আমরা কয়টা কাজ করি বলেন তো? ফেল বা আমরা যে ভার্বস বলি, ভার্ব, ফেল, কাজ, কর্ম, আমরা কয়টা কাজ করি? আমি আমার মাদ্রাসার বাচ্চা যারা যারা আছে তাদেরকে এত শব্দ শিখাই না, আমি অল্প কটা শব্দ শিখাই। আমি গুনে গুনে বলি যে 20টা কাজ, 24 ঘন্টা কি 20টা কাজ আমাদের দ্বারা হয় বলো তো? আমরা ঘুমাই, আমরা ঘুম থেকে জাগি, অজু করি, নামাজ পড়ি, পড়ালেখা করি, হয়তো বলি, লিখি, শুনি, বলতে বলতে 12টা 13টা 14টা গিয়ে আটকে যায়। যে হুজুর আর কি করি, খাওয়া দাওয়া করি, আচ্ছা ঠিক আছে, আবার তো ঘুমাই, আবার নামাজ পড়ি, আবার উঠি, আবার পড়ি, আবার লিখি, আবার শোনাই, দেখা গেল যে 20টা কাজ বলতে গেলে আপনি আটকে যাবেন। 24 ঘন্টা আমরা কিন্তু 20টা কাজও তেমন করি না, ওই ঘুরে ফিরে একই কাজ করি। সকালেও খাই, দুপুরেও খাই, আবার রাতেও খাই, পান করি। তো এই যে আমাদের দৈনন্দিন জীবনে মাত্র 20টা ভার্ব কাজে লাগে। আমরা যে ভোকাবুলারিতে এত এত ভোকাবুলারি, 100 200 500 1000 ভার্বস আমরা মুখস্থ করছি, এগুলি কাজে লাগে আমাদের জীবনে? ভাই আমরা এত বড় বড় চিন্তা করতে করতে সহজগুলি আমরা বলতে পারি না। মাস্টার্স পাস করে ফেলে, তারপরে ইংলিশে কথা বলতে পারে না, আরবিতে কথা বলতে পারে না, কামেল পাস বাচ্চা, দাওরাবাজ বাচ্চা, আরবি হয়তো বলতে পারে, হয়তো হয়তো কিতাব পড়তে পারে, কিন্তু কথা বলতে গেলে মুখে আটকে যায়। কথা বলতে গেলে হঠাৎ করে বলি যে যে আমার একটি কলম আছে, আরবি বলো। আমার একটি কলম আছে, কলামন ঠিক আছে, আমি তো আনা, আমার একটি কলম আছে, মিলাইতে পারে না। কেন মিলাইতে পারে না? এই জন্য যে সে ভাষাটাকে ওইভাবে চর্চা করে নাই। অল্প মাত্র, অল্প শব্দ, আমরা 300 শব্দ ব্যবহার করি, 20টা ভার্ব ব্যবহার করি, 20টা কাজ, এই তো গোনা গোনা 20টা কাজ। তা আমরা যদি প্রথমেই যদি আমরা 20টা ফেল নিয়ে কাজ করি, 20টা ভার্ব, যেই কাজগুলি আমরা দৈনন্দিন জীবনে করি, দৈনন্দিন জীবনে যেই যে শব্দগুলি আমরা ব্যবহার করি, ওইগুলি যদি আমরা শিখে দৈনিক ব্যবহার করি, তখন কিন্তু আমাদের আর ওই ঘুরে ফিরে কারোর সাথে কথা বললে, ভাই কেমন আছো, তোমার পরিবারের সবাই কেমন আছে, খাওয়া দাওয়া করছো কিনা, এখন কোথায় আছো, এখন কি করতেছো, এগুলি কিন্তু আমাদের 80 থেকে 90% কথা ঘুরে ফিরে কমন কথা। আনকমন কথা অনেক কম। আনকমন কথা এগুলি, এগুলি এখন আমরা ফোকাস না দেই, কারণ ফোকাস যদি আনকমনের দিকে দিই, কমন গুলি আমাদের জীবন থেকে হারায় যায়। এই জন্য আমাদের প্রথমে স্পোকেনের জন্য আগে সহজ দরকার। দেখেন একটা বাচ্চা অল্প কয়টা শব্দ শিখে প্রথমে, বাবা মা, দাদা ভাই বোন, এগুলি কয়টা শব্দ শিখে, আমার আমার কষ্ট লাগতেছে, ব্যথা লাগছে, দেখেন অল্প কয়েকটা ভাব দিয়েই কিন্তু সে তার জীবনে সব ভাব প্রকাশ করতেছে, তার আবেগগুলি প্রকাশ করতেছে। বেশি কিন্তু শিখে না, অল্প কয়েকটা শব্দ দিয়ে তার ভাব প্রকাশ করতেছে। আমরা মানুষ, আমাদের আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাব প্রকাশের জন্য এক একটা শব্দ বাক্য আমাদেরকে দিচ্ছেন। কিন্তু আপনি গরুর দিকে তাকান, গরু, গরুরে আল্লাহ তাআলা একটা ধ্বনি দিয়ে হাম্বা, তার ভাল লাগলো হাম্বা, তার খারাপ লাগলো হাম্বা। সে যদি তার যদি অন্য কোনো গরু ভালো লাগে তাও হাম্বা, যদি কারো খারাপ লাগে তাও হাম্বা, তার খিদা লাগলেও হাম্বা, তার পেট ভরলেও হাম্বা। খেয়াল করেন, এটা বিড়াল, সে ম্যাও ম্যাও করে সারাদিন কাটায় দেয়, খিদা লাগলেও ম্যাও, রাগ উঠলেও ম্যাও, সুখ লাগলেও ম্যাও, কষ্ট লাগলেও ম্যাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নেয়ামত দিচ্ছেন, কত সুন্দর আমাদের আমাদের সম্মান দান করছেন। আল্লাহ তাআলা মানুষকে 3টা জিনিস দিয়ে সম্মান দিচ্ছেন, যে 3টা জিনিস আল্লাহ আর কাউরে দেন না। এক নম্বর এলেম, জ্ঞান, যেই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর কাউকে দেন নাই। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, যেই ভাষা আমাদেরকে দিয়েছেন আর কাউকে দেন নাই। মানুষ জ্ঞানের দ্বারা রকেটে করে অন্য গ্রহে চলে যায়, গরু যেতে পারবে না। হাতি যত শক্তিশালী হোক যেতে পারবে না। তিমি মাছ যত সাইজে বড় হোক, সে সমুদ্র থেকে ডাঙায় উঠা আমেরিকা সফর করতে পারবে না। তো বিষয়টা এরকমই। 2 নাম্বার হচ্ছে পোশাক। মানুষকে আল্লাহ তাআলা পোশাক দিয়ে সম্মান দিয়েছেন। আন্নাসু বিল লিবাস, মানুষ পোশাক দ্বারা সম্মানিত। মানুষ একমাত্র আল্লাহর মাখলুক যে পোশাক পরে। দেখেন ফেরেশতা বলেন, জিন বলেন, গরু ছাগল হাঁস মুরগি বলেন, আল্লাহর কোনো মাখলুক কিন্তু কাপড় পরে না। তা আল্লাহ পোশাক দিয়ে মানুষকে সম্মান দিয়েছেন, জ্ঞান দিয়ে মানুষকে সম্মান দিয়েছেন। আরেকটা হচ্ছে মানুষকে ভাষা দিয়ে সম্মান দিয়েছেন, ভাষা। তো জ্ঞান, ভাষা এবং পোশাক, এই যে 3টা জিনিস দান করছেন। তো ভাষা জিনিসটাকে আমরা খুব কঠিন বানায় ফেলি। আমাদের বাচ্চাকে একটু খেয়াল করেন, আমি আমাদের নুরানি সিলেবাস বলি, নুরানি সিলেবাস একদম বাচ্চাদের সিলেবাস। আমাদের বাচ্চারা ছোটবেলায় কেন এত সুন্দর করে আরবিতে, উর্দুতে, ফার্সিতে, ইংলিশে কথা বলতে পারে, কেন পারে? আমি বলি, আমরা বাচ্চাদেরকে, আমরা ভাষাকে অনেক কঠিন বানায় ফেলি। প্রথমেই বলি
আমরা ভাষাকে অনেক কঠিন বানায় ফেলি। একটু খাতায় নোট নিবেন। আল্লাহর রহমতে, হ্যাঁ, আমিনুল ইসলাম ভাই, ওয়াহিদুল কবির, সবাই নোট নিচ্ছেন। যারা পড়তেছেন পড়াইতেছেন বা যাদের ঘরে বাচ্চা আছে, নাতি নাতনি আছে, সবাইকে এই জিনিসটা বলবেন। আমাদের নুরানি বাচ্চা যারা, তাদেরকে দুইটা বাক্য শিক্ষা দিই, দুইটা, মাত্র দুইটা সেন্টেন্স। কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শেষ। আজকের ক্লাসে এর পড়া শেষ। কয়টা বাক্য শিখাইলাম? দুইটা বাক্য। আজকে আর নতুন করে পড়া হবে না। পরের দিন আবার দুইটা বাক্য, নতুন বাক্য, ছোট ছোট। মা ইসমুকা, তোমার নাম কি? ইসমি মোহাম্মদ আফনানুর রহমান, আমার নাম আফনানুর রহমান। ধরেন ইসমি মোহাম্মদ আনাস, আমার নাম মোহাম্মদ আনাস। তো এরকম ভাবে আমরা দুইটা বাক্য শিক্ষা দিই। তাহলে দুইটা ক্লাসে কয়টা বাক্য হইলো? চারটা বাক্য। 10টা ক্লাসে কয়টা বাক্য হইলো? 20টা বাক্য। 20টা ক্লাসে কয়টা বাক্য হইলো? 40টা বাক্য। 30টা ক্লাস মানে এক মাসে কয়টা বাক্য হইলো? 60টা বাক্য। 2 মাসে কয়টা বাক্য হইলো? 120টা বাক্য। 120টা বাক্য দিয়ে কয়জন কথা বলতে পারে বলেন তো? সেই দৈনন্দিন চলাফেরা করার জন্য যা যা দরকার 2 মাসে হয়ে গেছে। কিন্তু আমরা বেশি লোড দেই না, বাচ্চাদের হাসতে হাসতে দুইটা বাক্য পড়ায় ফেলি, শেষ। তুমি যদি লিখতে না পারো, বাচ্চা পরে আলিফ বাত আছে, সে কিন্তু লিখতে পারে না। সে লিখতে পারে না, শিখতেছে কি আলিফ বাতা আসা, অক্ষর জ্ঞান শিখতেছে। কিন্তু আমি বলি, পারো আর না পারো, তুমি মুখ দিয়ে বলো, মুখ দিয়ে আরবিটা আনো, আল্লাহর ভাষা রসুলের ভাষাটা আনো। আগে আরবির দিকে আমরা ফোকাস দিই। তো আগে তোমরা এটা শিখো। দুইটা বাক্য শিখো, বেশি দরকার নেই। তো আমাদের 2 মাসে 120টা বাক্য হয়ে যায়। তো 120টা বাক্য দিয়ে আমাদের কয়জন, আপনি আম লোক বাদ দেন, কয়জন আলেম 120টা বাক্য দিয়ে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে? বা ইংরেজি যারা শিখে, 120টা বাক্য দিয়ে দৈনন্দিন জীবনে কয়জন ইংলিশে অনার্গল কথা বলতে পারে? উর্দুতে কয়জন কথা বলতে পারে? একদম সিম্পল ওয়ে কিন্তু। আপনি এত বেশি দরকার নাই। আপনি এতটুকু শিখছেন, এইটাই ব্যবহার করেন, তাকরার। যেটা আমি একটু আগে মাত্র বললাম, তাকরার, চর্চা। আপনি শুধু বলেন, শুধু বলেন, যেমন সাহাবায়ে কেরাম নবীজিতে হাদিস শুনতেন, বলতেন, শুধু বলতেন। একটু পরে পরে বলতে 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 হয়ে গেছে। এখন আমার যদি বলা বন্ধ করে দিয়ে হবে না। এই দেখেন, আমি ফ্লুয়েন্টলি বাংলা বলতেছি, কেন বলতে পারতেছি? আমি বলতেছি, এই জন্য বলতে পারতেছি। যদি আমি বলা বন্ধ করে দিই, বলার হবে না, আমি বলতে পারবো না। যেমন আমাদের বাঙালি অনেকে বিদেশে যায়। বিদেশে যাওয়ার পরে বাচ্চা কাচ্চারা ছোটবেলা থেকেই ধরেন, কেউ আরো বড় হইলে আরবিতে কথা বলে, ইংলিশে, পশ্চিমা পশ্চিমা দেশে বড় হইলে ইংলিশে কথা বলে। তার বাংলা বলা বড় কঠিন। তার বাংলা বললে, তুমি কেমন আছো, এরকম এরকম বাংলা বেরোয়। তাহলে এই যে বাংলা তার এত কষ্ট হইতেছে কেন? সে বলে না, তার মুখ দিয়ে বাংলা বেরোয় না, এই জন্য আসে না। তার বাবা বাঙালি, মাও বাঙালি, তাতে লাভ কি? তার মুখ দিয়ে বলতে হবে। তো এরকম আমরা যে আজকে আশা নিয়ে আসছি যে আমরা উর্দু মুখ দিয়ে বলবো, তা আমাদের জন্য প্রথম এবং প্রধান কাজ হলো বলা। এর বাইরে অন্য কোনো কাজ নেই। তা আমাদের প্রয়োজনীয় শব্দ বাক্যগুলো, যেটা আমরা একদম সিম্পল, দেখবেন আমাদের ক্লাসগুলিতে যে বাক্যগুলো আছে একদম সিম্পল বাক্য, কঠিন কোনো বাক্য না। সিম্পল বাক্যগুলো আমরা শুধুমাত্র ঘুরায় 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 বলবো, এতটুকু আমাদের কাজ। আমাদের ভারী কোনো কাজ নেই। এরপর উচ্চারণ অনুশীলন করা। নেটিভ স্পিকার্স বা যে ভাষা শিখছেন, তার বক্তারা কিভাবে উচ্চারণ করে সেটা শুনে অনুসরণ করুন, অডিও কাজে লাগান। এখন আমাদের কাজ হলো সেটা শোনা। শোনা, বেশি বেশি শুনলে। শুনলে, কারণ একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে 2 বছর পর্যন্ত সে তার আব্বা আমার ভাষা শুনে শুধু। আব্বা মা কি বলে, ডানে তার ভাই বোন, দাদা দাদি কি বলে, সে শুধু শুনে। শুনতে শুনতে তার ভিতরে এই সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়। তখন আস্তে আস্তে তার মুখ দিয়ে ভাষাটা বের হয়। ওইভাবেই বের হয় যেভাবে বাঙালিরা বলে। তা আমাদের বলতেও হবে, আমাদের ভালো মতো শুনতে হবে। এরপরে প্রতিদিন কথা বলা অভ্যাস করুন। আয়নার সামনে কথা বলুন। বন্ধুর সঙ্গে বা ভাষা এক্সচেঞ্জ পার্টনারের সঙ্গে প্র্যাকটিস করুন। এখন এই জায়গাতে অনেকের আমাদের আমাদের কিছু মানসিক বাধা আছে। মানসিক বাধা হচ্ছে যে আমরা কথা বলার সময় অনেক লজ্জা পাই। হুম মানে আমাদের ভাষা বাদে অন্য ভাষায় কথা বলতে লজ্জা পাই। শুধু তাই না, আমরা যে কোনো জায়গায় যদি আঞ্চলিক ভাষায় কথা বলি, ওই জায়গাতে শুদ্ধ বাংলা বলতে লজ্জা পাই। হুম যেমন খেয়াল করবেন আমাদের মাদ্রাসার ভিতরে বা বন্ধু বান্ধবের সামনে বা এলাকার লোক, তার সামনে যদি আপনি শুদ্ধ বাংলায় কথা বলেন, সেখানেও কিন্তু তারাও বাঁকা চোখে তাকায়। তো এই জন্য ভাষা শেখার ক্ষেত্রে আমাদের অনেক বড় বাধা হচ্ছে পরিবেশ। তো এই জন্য আমরা বলি যে যে কেউ যদি পার্টনার নাও পান, আয়নার সামনে আপনি আপনার সাথে কথা বলেন। প্রথম যদি আপনি কোনো পার্টনার না পান, এই জন্য আমরা একটা পরিবেশ সৃষ্টি করেছি, আমাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপটা দেখবেন যে আপনাদের গ্রুপে হয়তো এখানে অনেকেই আছেন।
যারা শিখতে আসছেন। তো এই গ্রুপে যারা যারা আছে, আপনার এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবেন, এই গ্রুপের মধ্যে কথা বলবেন, ভিডিও কল দিয়ে দিবেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপেই কল দিয়ে দিবেন, জুম লাগবে না। একটা সময় বের করে আগে এসএমএস করবেন, যেন কেউ বিরক্ত না হয়। হ্যাঁ, কেউ যেন বিরক্ত না হয়, সেই ক্ষেত্রে আমরা ওই সময় বলে নিব যে এই টাইমে আমরা একটা কল দিব, সবাই থাকবে, ভিডিও কল দেবো, অডিও কল দিই, ভয়েস আমরা একজন একজনের থেকে আওয়াজ শুনবো, আমরা কথা বলবো। কারোর কাছে যদি বলতে লজ্জা পাইলে আমরা আমাদের কাছে তো বলতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। শুনুন ও অনুবাদ করুন, সহজ গল্প সংলাপ শুনে সংলাপ শুনে অনুবাদ করার চেষ্টা করুন। সাবটাইটেল সহ ভিডিও দেখুন। বিভিন্ন ওলামায়ে কেরাম আছেন যারা বয়ান করেন, বয়ানের নিচে আমাদের সাবটাইটেল যায়, ইংলিশ সাবটাইটেল যায়। এগুলো দেখে দেখে অনুবাদ করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে রেকর্ড করে নিজের ভুল ধরুন, রেকর্ড করে নিজের ভুল ধরতে হবে। মোবাইল দিয়ে নিজের কথোপকথন রেকর্ড করুন, শুনে ভুল উচ্চারণ ও গঠন ঠিক ঠিক করুন। এখানে আমাদের অনেক বড় একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ভুল ধরার ক্ষেত্রে আমরা অনেক সময় পিছনে থাকি, এই জন্য থাকি যে আমরা আমাদের ভুলগুলো নিজে শুনি না। আপনি যখন মোবাইলে রেকর্ড করবেন এবং গ্রুপের মধ্যে পাঠাবেন, নিজের ভয়েস নিজের আওয়াজ শুনে শুনে কিন্তু আপনি আপনার ভুলটা ধরতে পারবেন। আমার রেকর্ড যাবে, আমিও রেকর্ড দিব, আমিও বলবো। তো আমার রেকর্ডের সাথে নিজের রেকর্ডটা মিলাবেন, আমার ভয়েসের সাথে নিজের ভয়েসটা মিলাবেন, তখন দেখবেন যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে। তারপরে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করুন, প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট নির্দিষ্টভাবে স্পোকেন অনুশীলনে দিন। আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় বের করতে হবে আপনার, নির্দিষ্ট ওই সময়টার মধ্যে আপনার বেশি লাগবে না। 20 মিনিটও যদি না পারেন, 15 মিনিট কাজে লাগান। 24 ঘন্টা 15 মিনিট এমন কোনো বড় বিষয় না, যদি আপনি আসলে মনে প্রাণে শিখতে চান, কথা বলতে চান। হ্যাঁ, कि हम उर्दू में बात करना चाहते हैं मगर क्यों हम बात नहीं कर सकते, इसलिए कि हम वक्त नहीं देते हैं। हाँ, अगर रोजाना हम 10 से 15 मिनट उर्दू बातचीत करने के लिए दे तो इंशाअल्लाह अल्लाह ताला हमें इस जबान को सीखने के लिए आसान फरमा देगा। আল্লাহ তাআলা এই জবান কো আসান করে দেবে। এই যে আমি এই যে বললাম, মাত্রই কথাটা বললাম, আমি কিন্তু এত চিন্তা করি নাই। আমার কথা বুঝেন, যারা যারা শুনতেছেন আমার কথাটা, আমি কিন্তু যে যেমন বাংলা কথা বলতেছি, ঠিক ওই রকম ভাবে আমি কিন্তু উর্দু কথাটা আপনাদের সামনে বললাম। কি বললাম, বলার কারণটা কি? কারণ একটাই, যে আমি আমার যে পরিবেশ, আমার যে মাদ্রাসা, আমি আমার বাসাতেই প্র্যাকটিসটা করি না, তো বাসাতে ওই পরিবেশটা নাই। আমার মাদ্রাসায় এই পরিবেশটা আছে। আমি আমার বাচ্চাদের সাথে ফ্লুয়েন্ট মানে থ্রুলি আমি আরবিতে কথা বলতে থাকি। তখন আমার একটা পরিবেশ, আমার ব্রেন ওইরকম হয়ে যায়। আমি আমার বাচ্চাদের সাথে উর্দুতে ফার্সিতে কথা বলতে থাকি, বাংলা ইংলিশে কথা বলতে থাকি। তখন কি হয়ে যায়, আমাদের ভিতর যে পরিবেশটা, যেহেতু আমাদের একটা মাস মাস কাজ করে, এই মাসে আমরা আরবিতে কথা বলি, একটা মাসে আমরা ইংলিশে কথা বলি, একটা মাসে আমরা উর্দুতে কথা বলি। এই যে বলতে 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 আমাদের ভিতরে জিনিসটা একদম সহজ হয়ে গেছে। যেইভাবে আমরা বাংলায় কথা বলতেছি ফ্লুয়েন্টলি, একদম অনর্গল ভাবে, ওই রকম আমরা কি করতেছি, উর্দুতে কথা বলতে পারতেছি, আরবিতে কথা বলতে পারতেছি, ফার্সিতে ইংলিশে কথা বলতে পারতেছি, শুদ্ধ বাংলা আমরা চর্চা করতে পারতেছি। এই যে আমাদের যেই বিষয়টা, এটা পরিবেশগতভাবে হয়ে উঠছে। এই জন্য আপনাদের কাছে বলা যে শুধুমাত্র এই ক্লাসটা করলে হবে না, একটা পরিবেশের মধ্যে আসতে হবে। আমার যেমন আমি যেমন একটা মাদ্রাসার ভিতরে একটা পরিবেশ বানায় নিচ্ছে, ঠিক ওই রকম ভাবে আপনাদেরকেও একটা গ্রুপের ভিতরে, অনলাইনে হোক অফলাইনে, যদি কাউকে পান, ধরেন আপনি বাসায় আছেন, আপনার যেইভাবে আপনি শিখছেন, বেসিক উর্দুটা শিখছেন, 20টা ক্লাসে আপনারা শিখছেন, ওই রকম ভাবে আপনারা স্পোকেনটাও চর্চা করেন। একটা পার্টনার বানায় নেন বাসার মধ্যে, নিজের ভাইকে, বোনকে, অথবা ছেলেকে, মেয়েকে বানায় নেন নিজের মতো করে, বানায় চর্চা করেন। অফলাইনে অনলাইনে চর্চা করেন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট যথেষ্ট, কিন্তু দিতে হবে সময়টা। ভুল ভয় পাবেন না। আমাদের আরেকটা সমস্যা আছে যে আমরা ভুল করতে ভয় পাই। ভুল ভাই হবেই হবে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আল্লাহ পাকের 3 ধরনের মাখলুক আছে, যাদের যাদের 3 রকমের সিফাত আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। একটা হচ্ছে ফেরেশতা, একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে শয়তান। তো এখন দেখেন, ফেরেশতার ভালো কাজ করতে কোনো ভুল হয় না, ফেরেশতার ভালো কাজ করতে কোনো ভুল হয় না। আর শয়তানের খারাপ কাজ করতে কোনো ভুল হয় না। শয়তান নিখুঁত খারাপ কাজ করতে পারে, খারাপ কাজে শয়তানের ভুল হয় না। আর ফেরেশতার ভালো কাজ করতে কোনো ভুল হয় না। আর মানুষ এমন এক আল্লাহর মাখলুক যে ভালো কাজ করতে ভুল হয়, খারাপ কাজ করতে ভুল হয়। পুরাপুরি ভালো কাজও করতে পারে না, পুরাপুরি খারাপ কাজও করতে পারে না। দুই দিকেই মানুষের একটা টানাপোড়া আছে।
টানা হেঁচড়া আছে। তো এই জিনিসটা আমাদের আমাদেরকে আল্লাহ অনন্য করছে যে আমরা বারবার ভুল করার পরে শুদ্ধ করার চেষ্টা করি। এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। এটি আল্লাহ, যেমন যারা কোরআনে পাক পড়েন, কোরআন শরীফ যারা তেলাওয়াত করেন এবং ভালো ভালো করে তেলাওয়াত করার চেষ্টা করেন। সাউন্ড লো হয়ে যাচ্ছে। আমার সাউন্ড কি এখন ঠিক আছে? হ্যালো, আমার সাউন্ড কি এখন ঠিক আছে? খুব আস্তে শুনতে পাচ্ছি হুজুর। প্রথমে খুব ভালো শুনতে পাচ্ছিলাম, এখন কেন জানি সাউন্ড অনেক কমে গেছে। আচ্ছা, আমিনুল ভাই কি শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে? এখন উস্তাদ জি আহ, শুনতে পাচ্ছি, আমি একটু ভলিউমটা একটু কম স্লো। শুনতে পাচ্ছি, কি আমার মোবাইলের সমস্যা কিনা? আমার আমার শুনতে পাচ্ছি, এখন সাউন্ড ঠিক আছে এখন? ভলিউমটা প্রথমের চাইতে এখন একটু কম মনে হচ্ছে আর কি। শুনতে পাচ্ছি ঠিক, আগের চেয়ে একটু কম মনে হচ্ছে। এখন এখন সাউন্ড ঠিক আছে এখন? জি উস্তাদ জি ঠিক আছে। একই রকম আছে হুজুর। একই রকম। হুম, হুজুর হুম। হুজুর শুনতে পাচ্ছি শুনতে স্পষ্ট পাচ্ছি হুজুর, কিন্তু খুব অল্প, সাউন্ডটা অনেক কমে গেছে। আর আর কেউ আছেন কি? ওয়াইদুল কবির ভাই, আপনার হ্যাঁ, ভলিউম অবস্থা কি সাউন্ড পারফেক্ট। মিরাজ ভাই বলছে পারফেক্ট। আচ্ছা, এখন জি দেখেন জি তো জি এখন ঠিক আছে কিনা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলেন হুজুর, বলেন। আচ্ছা, যাক। তো আচ্ছা, এখন আমাদের অষ্টম নাম্বারের আলোচনার বিষয় হচ্ছে স্পোকেনের জন্য যে ভুল ভয় পাবেন না। আমরা ভুল করি, আমাদের ভাষায় ভুল হয়। তো বলার যে বিষয় যে আল্লাহর তিন জাতের মাখলুক আছে: ফেরেশতা, শয়তান, মানুষ। তো ফেরেশতা এমন মাখলুক আল্লাহর যার ভালো কাজে কোনো ভুল হয় না। শয়তান এমন মাখলুক যার খারাপ কাজ করতে কোনো ভুল হয় না। মানুষ আল্লাহর পাকের এমন মাখলুক যার ভালো কাজে ভুল হয়, খারাপ কাজেও ভুল হয়। পারফেক্টলি কোনো কিছুই করতে পারে না। তো এই জন্য আমরা যখন কথা বলতে যাই, তো কথা বলার সময় আমাদের অনেক ভুল হয়। তো এখন যদি আমরা ভুলকে ভয় পাই, যে ভুল করতে আমার ভয় লাগে, তখন কিন্তু হবে না। আচ্ছা, আমি আমার একটা মেসের ঘটনা বলি। তো 6 মাস আমার আলেম পরীক্ষা দেওয়ার আগে আমি মেসে ছিলাম। তো মেসের মধ্যে আমার এক বন্ধু আহ, ছিল। বন্ধু হয়ে যদিও আমাদের 2 ব্যাচ সিনিয়র ছিল, বড় ভাই ছিল, কিন্তু আমরা ওই একসাথে থাকতে থাকতে বন্ধুর মতো চলাফেরা করতাম আর কি। তো আমরা ওইরকম বন্ধু বলে ডাকতাম। উনিও খুব ফ্রেন্ডলি ছিলেন। ঘটনাক্রমে উনি হঠাৎ করে বলতেছে যে, দোস্ত, আমরা আলেম হইতেছি, হুজুর হইতেছি, আমাদের ইংলিশটা শেখা খুব দরকার, নতুন মানুষ আমাদের ছোট মনে করে। এইটা বইলা ওই দিন থেকে সে উল্টা পাল্টা ইংলিশ বলা শুরু করছে। মানে ইংলিশ কি, ইট ইজ মাই দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ইটি ইটি উল্টা পাল্টা সব। মানে ইট ইজ মাই দায়িত্ব, রেসপন্সিবিলিটি, চিন্তা করেন। এই যে মানে উল্টা পাল্টা, মানে কোনো তাল নাই ইংলিশের। হুম। আমার জীবনটা লাইফ হয়ে গেছে, এইরকম উল্টাপাল্টা শুরু করছে। তো এরকম ধরেন। তো এখন সে এতটুকু ইংলিশ পারলে, 2টা ইংলিশ শব্দ পারলে ওইটি ব্যবহার করতো। আশ্চর্যের বিষয়, সে একটা কোর্সে ভর্তি হয়েছে, ইংলিশ কোর্সে। সে এই কোর্সের মধ্যে দেখা গেল যে সে যেই এই কোর্সে ভর্তি হয়েছে, 6 মাস ব্যাপী ইংলিশ কোর্স ছিল। সেইখানে ভর্তি হওয়ার পরে সে ওই ক্লাসের মধ্যে উল্টাপাল্টা ইংলিশ বলতো। কিন্তু মানে সে কোনো সময় ভয় পাইতো না, ভুল করতে ইচ্ছা মতো। তার ইংলিশ হলে আমরা হাসাহাসি করতাম, তার ক্লাসে সবাই হাসাহাসি করতো। ঠিক আছে, সবাই হাসাহাসি করতো। এখন মাত্র 6 মাস গেছে, 6 মাসের মধ্যে এইরকম পারফেক্ট ভাবে ইংলিশ তার মুখে চলে আসছে। আমরা হতবাক হয়ে গেছি। এটা নেটিভ স্পিকারের মতো সে কথা বলে পুরা। এখন অস্ট্রেলিয়া আছে। সে কিন্তু আলেম, কামেল পাশে করছে, হ্যাঁ। এখন সে আছে অস্ট্রেলিয়াতে দোভাষীর কাজ করে। এবং অস্ট্রেলিয়াতে সে অনেক বড় একটা কোম্পানিতে বাংলাদেশ আর অস্ট্রেলিয়াদের মাঝখানে দোভাষীর কাজ করে। এবং তার স্যালারিও অনেক হাই, ওখানে বাড়িও করছে, গাড়িও আছে, সব আছে। শুধুমাত্র ইংলিশের মাধ্যমে, আর কিচ্ছু না। হুম। আমরা আছি খেদমত করতেছি, কিন্তু আমরা এই ভয়টা কাটাতে পারছি না ওই সময়। সত্যি কথা বলতে যে, যেই সময় আমার বন্ধু এই ভুলটারে, মানে এই ভয়টারে জয় করে কথা বলতো, ওই সময় আমরা লজ্জায় কথা বলতাম না। আমার যখন লজ্জা কাটতে 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 আমার বয়স অর্ধেক হয়ে গেছে। আমি যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, মাদ্রাসা দিলাম, অনলাইন অফলাইন মাদ্রাসা। তা আলহামদুলিল্লাহ আমার 3টা প্রতিষ্ঠান আছে, দোয়া করবেন। তো এখন
যখন আমরা আমার প্রতিষ্ঠান নিয়ে বসলাম, তখন এই জিনিসটা একদম ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে। কারণ তখন চিন্তা করলাম যে আমি লজ্জা পেলে আমার বাচ্চারা কিভাবে শিখবে। তখন দেখা গেল যে আমার মুখও খুললো, আমার বাচ্চাদের মুখগুলিও খুললো। তো আপনাদেরকেও বলি যে ভুললে ভয় পাবেন না, ইচ্ছা মতো ভুল করেন। একটা বাচ্চা যখন কথাবার্তা বলে, সে কিন্তু পুরাপুরি বাংলা ভাষা ঠিক মতো বলতে পারে না। উল্টাপাল্টা বাংলা বলতে 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 এক সময় সে খুব পারফেক্টলি বাংলা বলতে পারে। আমাদের ভাষাগুলি এভাবে শিখতে হবে। তো প্রথম ক্লাস এখানে আমরা শেষ করলাম, মাত্র 8টা বিষয় আমরা এখানে আলোচনা করছি। এখানে দেখেন, 8টা বিষয়। আমি আরেকটা রিপিট করি, যারা যারা এখানে আসছেন, 8জন এখানে উপস্থিত আছেন আমাদের ইয়া থেকে, অনেকেই আহ আগ্রহ প্রকাশ করছেন। এই আমরা 10 দিনের রুটিন দিছি, যেহেতু এই মাসের শেষ 10 দিন বাকি ছিল, আগামী মাসে আমরা দিয়ে দিব। তো প্রথম আমরা যা শিখলাম, 1 নম্বর, বেসিক শব্দ ভান্ডার আমাদের জানতে হবে। সব শব্দ জানা দরকার নেই, প্রতিদিন চলাফেরার জন্য যে যে শব্দ দরকার এগুলি জানতে হবে। আপনাদের গ্রুপের মধ্যে আমি আলাদা করে 20টা যে ভার্বস, যে দরকার দৈনন্দিন জীবন, ওটা আমি দিয়ে দিব। দৈনন্দিন চলাফেরার জন্য যে 300 শব্দ দরকার, ওগুলি আমি দিয়ে দিব আলাদা করে। ঠিক আছে? এবং ওগুলি আলোকে আমরা দৈনিক কথাবার্তা বলতে থাকবো। আমাদের যে বাক্যগুলি সামনে, একদম সিম্পল সিম্পল বাক্য ব্যবহার করব, সেগুলি নিয়ে আমরা চর্চা করতে থাকবো। 2 নম্বর, প্রয়োজনীয় বাক্য গঠন শিখবো, উচ্চারণ অনুশীলন করবো শুনে শুনে। 3 নম্বর, প্রতিদিন কথা বলার অভ্যাস করবো। আয়নার সামনে নিজে নিজে শুধু শুধু পাগলের মতো কথা বলবো। কেউ পাগল বললে বলুক, কিন্তু আমি আমার মুখ চালাবো। 5 নম্বর, অন্য ওলামায়ে কেরামের উর্দু বয়ান শুনে শুনে অনুবাদ করার চেষ্টা করবো। দরকার হলে সাবটাইটেল দিয়ে আমি ভিডিও দেখবো। তারপরে নিজে রেকর্ড করব, নিজের আওয়াজ নিজে শুনবো। 7 নাম্বার, প্রতিদিন, ভাই বেশি দরকার নাই, আপনার 24 ঘন্টা থেকে আমি 15 মিনিট চাই, শুধু 15 মিনিট, ভাই এটা দিতে পারবেন না আমারে? ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে 15 মিনিট দিবেন আমারে, বেশি দরকার নেই। 15 মিনিট চর্চা করবেন। আর ভুল করতে ভয় পাবেন না। ভুল করতে ভয় পাওয়া যাবে না। ইচ্ছা মতো ভুল করেন, ভুল করেন আবার ঠিক করেন, ভুল করেন আবার ঠিক করেন। এইভাবে আমরা আমাদের আমাদের এই ক্লাসটা আমরা ইনশাল্লাহ আগায় নিয়ে যাব। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা একটু চর্চা করি। আমি একটা বাক্য বলবো না, আপনারা বলেন। বেসিক শিখছেন ইনশাল্লাহ, এখন আপনারা থেকে এই দুই বাক্য করে নেই। বিসমিল্লাহ। দ্বিতীয় ক্লাস, নিজের পরিচয় দেওয়া আর জিজ্ঞাসা করা, কিভাবে এবার পরিচিত হওয়া, শুরু করি। বিসমিল্লাহ। আমিনুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। বাস শেষ। দেখেন, আপনার এই 2টা বাক্য কেন ভাই, বেশি না, 2 বাক্য ধরি। এটা কিন্তু আরবি, আচ্ছা, আরবি, উর্দু, জি হুজুর। ফার্সি, বাংলা সব ভাষাতেই কিন্তু এটা চলে। সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা এটাই বলি। ইংরেজরাও যদি কেউ সালাম দেয়, তাও কিন্তু আরবিতেই সালাম দেয়। কারণ এইটার মধ্যে যে জি বরকত বা যে সওয়াব আছে, অন্য ভাষাতে এই সওয়াবটা নাই, এই বরকতটা নাই। সুতরাং আমরা জি নিশ্চিন্ত জি হয়ে গেলাম। গ্রিটিংস, জি বা আমরা যে একজন একজনকে অভিবাদন জানাই মুসলমানরা সালামের মাধ্যমে, এখানে কোনো টেনশন জি। নেই। এরপরে এরপরে ভাগো, आप क्या है? आपका नाम क्या है? জি, আপনার নাম কি? आपका नाम क्या है? জি। উত্তর, মেরা নাম মোহাম্মদ আফনান, अफनानुर रहमान। আফনানুর রহমান। আহ, अशरफी। अशरफी है। আশরাফি है, আশরাফি है। अशरफी है। मेरा नाम मोहम्मद अफनानुर रहमान अशरफी है। আপনার শেষ। 2টা বাক্য জি ধরেন। আপনি সামনের জি দিকে ফোকাস দিয়েন না। আমাদের সমস্যা জি হয় কি, আমি একবারে স্লাইড দিই না, একটা কারণ আছে। আমাদের বাঙালিদের একটু মানসিক সমস্যা আছে। মানুষ সমস্যা কি, আমরা প্রথমে একদম, আমি যদি এখন সবগুলি স্লাইড দিয়ে দেই, আপনারা করবেন কি, পুরা স্লাইড ঘুরে ঘুরে দেখবেন। পুরা স্লাইড দিয়ে দেখবেন যে একদম শেষ ক্লাসে কি আছে, শেষ পর্যন্ত হুজুর কি পড়াবেন। আমি তো আজকে দিয়ে দিয়ে দেখবেন যে আপনাদের ভিতরে কি কাজ করে। একটু ঘুরে দেখে পুরা স্লাইডে কি আছে। কিন্তু ঝামেলা হইলে এই জায়গাতে, যে আমরা যেই বাক্যটা শিখছি আমরা ওটার দিকে ফোকাস দেই না, এই জন্য শিখতে পারবো না। তো আমাদের বাচ্চাদের যেটা আমরা করি, একদম ছোট ছোট বাচ্চাদের যা করি, 2টা বাক্য দেই, বাবা আজকে আর শেখা দরকার নেই, শেষ, তোমরা ফ্রি, এবার খেলো। খেলো, কি দিয়ে খেলবা? तुम्हारा नाम क्या है? मेरा नाम मोहम्मद अफजल रहमान अशरफी है। आमिर इस्लाम भाई, आपका नाम क्या है? आपका नाम क्या है? আমি আপনার বললাম, मेरा আপনি বলেন। मेरा नाम मोहम्मद आमिनुल इस्लाम है। হ্যাঁ। ওয়াহিদুল কবির ভাই, आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद वहीदुल कबीर है। फारूक হোসেন ভাই, आपका नाम क्या है? নাম ধরে ধরে বলতেছি, যদিও সবার নাম উচ্চারণ করতেছি, শিখার জন্য শুধু। फारूक হোসেন जी भाई, जी। आपका नाम क्या है? आप यहाँ मौजूद है कि नहीं?
अनम्यूट करके बात कीजिए। अनम्यूट अनम्यूट करके बात कीजिए। मेराज बिन अली भाई, आपका नाम क्या है? अस्सलाम वालेकुम उस्ताद, मेरा नाम मिराज इब्न अली है। आपने तो नाम बता दिया। हाँ, फिर भी मैं कोशिश कर रहा हूँ बात करने के लिए, ताकि आपके मुंह से ये बात बात निकले। उर्दू जी क्या जरूर। है जरूरी है, क्योंकि ये कोर्स है स्पोकन उर्दू। स्पोकन उर्दू के लिए हमको चाहिए कि हम उर्दू में बात करें, फ्लुएंटली बात करें, और सुने, सुन के समझने की कोशिश करें, বুঝার চেষ্টা করা। শুনে जी जी বোঝার চেষ্টা করতে হবে। আমরা পুরা ক্লাস আমরা উর্দুতে নিতে चाई, वो पूरा जी क्लास हम उर्दू में लेना चाहते हैं, और ये भी चाहते हैं कि आप भी हमारे साथ उर्दू में बातचीत करें, जी যেহেতু उस्ताद जी। স্পোকেন এর ক্লাस। তো এটা করতে হবে ভাই। তো মেহরাজ বিন আলী, मैं भी आपका चाहता नाम हूँ क्या है? उस्ताद जी, मैं भी चाहता हूँ आपने हमारे क्लास के अंदर 5 मिनट और 10 मिनट उर्दू की बात के लिए हमारे जो हाँ हाँ, प्रैक्टिस। उर्दू बात करने के लिए आप भी हमारे साथ उर्दू में बात करें इंशाल्लाह। मैं कोशिश करूंगा कि इंशाल्लाह। पूरा क्लास आपके साथ ये बात करूं। इंशाल्लाह। हाँ, फिर राशिदुल इस्लाम भाई, आपका नाम क्या है? अस्सलामुअलैकुम रहमतुल्लाहि व वालेकुम बरकातुहू। अस्सलाम व रहमतुल्लाह। भाई, आपका नाम क्या है? मेरा नाम राशिदुल इस्लाम है। है तारिकुल करीम भाई, आपका नाम क्या है? सलाम वालेकुम। अस्सलाम वालेकुम उस्ताद मोहतरम, मेरा नाम तारिक अल अल्हम्दुलिल्लाह, करीम मैं है। बहुत अच्छा हूँ अल्हम्दुलिल्लाह। आप अल्लाह, कैसे हैं? आप कैसे हैं? आप कैसे हैं? अल्हम्दुलिल्लाह, मैं खुशहाल हूँ। आप भी अच्छा आप है कैसे हैं? अल्हम्दुलिल्लाह। आपका आप नाम खैरियत क्या से है? हैं? समझ नहीं, आप क्या कह रहे हो? मेरा नाम तारिकुल मेरा नाम करीम, तारिक मेरा करीम। नाम मेरा नाम तारिक अल करीम है। तारिकुल करीम है। नाजमुल हसन भाई, आपका नाम क्या है? अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। मेरा नाम नाजमुल हसन है। नाजमुल हसन है। अब देखिए, हाँ, अभी हमारे क्लास में 6 अफराद मौजूद है, मैं मिला के 7 अफराद हम यहाँ मौजूद है। हमने क्या किया कि एक ही जुमला को सबके साथ तकरार किया। একটা বাক্যরই করছি কি, আমি সবার সাথে প্র্যাকটিস করলাম একটা বাক্যরই। আমাদের এটাতে ফোকাস হয়ে গেল। এবার দুই দুই নাম্বার, आप कहाँ से हैं? आप कहाँ से हैं? तो हाँ तो जी। हाँ, अमीर इस्लाम भाई, मैं आप कहाँ से बांग्लादेश हैं? यहाँ क्या है? बांग्लादेश से। मैं बांग्लादेश से हूँ। मैं बांग्लादेश से मैं हूँ। আপনি আপনার এলাকার নাম বলতে হবে। আপনার কোন কোন দেশের, কোন এলাকার? मैं मैं बगुरा है। है, मैं बगुरा से हूँ, मैं बगुरा से हूँ। राशिदुल इस्लाम भाई, आप मैं कहाँ से हैं? मैं चिटागों से हूँ। आप कहाँ से? मैं चट्टग्राम से हूँ। हाँ, चाटगांव से हूँ। मैं चाटगांव से या चिटागांग से हूँ। मैं नाजुल मैं हसन भाई, आप चट्टग्राम से कहाँ से हूँ। हैं? मैं ब्राह्मणबाड़िया से हूँ। हाँ, ब्राह्मणबाड़िया से, मार्शल। वाहिदुल कबीर, आप कहाँ से हैं? मैं जसुर से हूँ। जशोर से हो। मिराज मिराज भाई, आप कहाँ से हैं? मिराज भाई, आप कहाँ से हैं? आप है कि नहीं? अनम्यूट करके बात कीजिए भाई। तारिकुल करीम भाई, आप कहाँ से हैं? उस्ताद, मैं चिटगांव से हूँ। हबीगंज के आप रहने वाले चाटगांव हैं। से हैं? जी, हम चिटगांव से हूँ। मैं हबीगंज में तारिकुल रहने करीम वाले भाई, हूँ। मैं चिटगांव से हूँ। चिटागांग से हो, माशाल्लाह, आप भी चिटागांग से हैं। আলহামদুলিল্লাহ। তো হাম ये जुमला भी पूरा कर लिया। এই বাক্যটা আমরা কি করলাম, একদম ক্লিয়ার করে নিলাম যে आप कहाँ से हैं? मैं बांग्लादेश से हूँ, मैं भारत से हूँ, मैं पाकिस्तान से हूँ, मैं सऊदी अरब से हूँ, मैं दुबई से हूँ, বা मैं বরিশাল से हूँ, मैं কুমিল্লা से हूँ, मैं চাঁদপুর से हूँ। যেইভাবে আপনি বলেন, বলতে থাকেন ইচ্ছা মতো। आपकी उम्र क्या है? আপনার বয়স কত? आपकी उम्र क्या है? দেখেন, হ্যাঁ, এটা বলো ওয়াহিদুল কবির ভাই। आपकी उम्र क्या है? আপনার বয়স কত? आपकी उम्र क्या है? मेरा उम्र अ, मैं मेरी उम्र 45 साल से हूँ। 35 সাল है। मेरी এটা उम्र কোনটা হয়ে গেছে? মেরি উমর 35, এখানে সাল হ্যাঁ এসে পড়ছে। সাল হ্যাঁ এখানে আসবে। মেরি উমর 35 সাল হ্যাঁ। আমরা 1 থেকে কোটি পর্যন্ত চলে গেছিলাম বেসিকে, আপনি খেয়াল করছেন কিনা? আমরা সংখ্যা কিন্তু শিখে ফেলছি। जी। সংখ্যা নিয়ে আর কোনো ঝামেলা নেই আল্লাহর রহমতে। তো मेरी उम्र 35 साल है। तो आप आपकी उम्र कितनी साल है? मेरी उम्र 35 साल है।
आपकी उम्र कितनी साल है? मेरी उम्र 46। है 46। उर्दू में क्या है? 46। 46 চাল 46 সাল সাল है। বেসিকের যে मेरी उम्र স্লাইডটা একটু 46 চর্চা साल है। করবেন। বেসিকের 20টা ক্লাসের মধ্যে কিন্তু আমাদের একদম 1 থেকে কোটি পর্যন্ত দেওয়া আছে। হুম। যে কোনো কুটির ঘরের সংখ্যা বলতে পারেন इंशाल्लाह। तो मेरी उम्र 46 साल है। मेरी उम्र 46 साल है। तारिकुल मेरी भाई उम्र आपकी 46 उम्र साल कितनी है। साल है? आपकी उम्र कितनी है? मेरी उम्र मैं 36 साल का हूँ। कितनी? मैं 36 साल का हूँ। 36 साल के हैं आप? हाँ। जी। आपकी उम्र 36 साल के, माशाल्लाह। नाजमुल हसन भाई आपकी उम्र कितनी है? मेरे उम्र 41 साल है। 41 है। मेरी उम्र 41 साल है। मेरी उम्र 41 साल है। 41 साल। माशाल्लाह। आमिर इस्लाम भाई आपकी उम्र कितनी है? मेरे उम्र 43 साल है। 43 साल है, माशाल्लाह। मिराज भाई आपकी उम्र कितनी कितनी है? मिराज भाई। जी उस्ताद, मेरा उम्र 38 है। मेरी उम्र देखें, मेरी उम्र माना सेटा, मेरी उम्र मेरी 38 साल है। मेरी उम्र मेरी उम्र 38 साल है। 30 ना 38, 38, आठ 38, 38। 38 साल है। राशिद भाई की 38 उम्र साल। कितनी है? राशिद भाई। मेरी उम्र 28 साल है। आपकी उम्र? मेरी उम्र 28 साल है। 28, 28, 28 ना, 28, 28 হ্যাঁ साल। হ্যাঁ 28 साल है। मेरी उम्र 28 साल है। बोलें? হ্যাঁ। मेरी उम्र 28 साल है। 28, 28, 28, 28 যেটা বাংলায় রুট 28। বেসিকটাও একটু ভালো हाँ মতো हाँ দেখবেন, হ্যাঁ, সংখ্যাগুলি। हाँ। मेरी उम्र 28 साल है। मेरी उम्र 28 28। साल है। এখানে তো आपका पेशा क्या है? আপনার পেশা কি? হুম। এখানে দেয়া আছে, আমিনুল ইসলাম ভাই বলেন, এখানে কি দেয়া আছে? आपका पेशा क्या है? আপনার পেশা কি? जी जी জি उस्ताद। ভাইজান, आपका पेशा क्या है? আপনার পেশা কি? अ, मैं एक मुदर्रिस खतीब हूँ। मैं एक मुदरिस और खतीब हूँ। আমি একজন শিক্ষক এবং খতিব। খতিব जी এটা जी কিন্তু এটা जी আমারটা দেওয়া, যে আমি শিক্ষকতা করি এবং মসজিদে জুমার নামাজ পড়াই, খতিব। তো এখন जी हुजूर। এটা আমারটা বললাম, আপনি আপনারটা বলেন। आपका पेशा क्या जी है? जी मेरा एक मुदर्रिस और खतीब हूँ। माशाल्लाह। আমার आप भी। হুজুর ঠিক আছে। मैं भी আমার एक मुदरिस और खतीब हूँ। জি मैं भी बना आमियो। हम्म। জি আমিও। জি आप बोलिए। मैं भी एक मुदरिस और खतीब हूँ। खतीब हूँ। आप कहिए, 2 बार कहिए, 2 मर्तबा, 2 मर्तबा कहिए। 2 बार बोलन, 2 बार। मैं भी एक मुदरिस और खतीब हूँ। मैं भी एक मुदरिस और खतीब हूँ। मैं भी एक मुदरिस और खतीब हूँ। और मुखियान खतीब भाई, अमीन भाई। मुदर्रिस और खतीब हूँ। मैं आबार एक बोलन। मुदर्रिस और खतीब हूँ। मैं मैं भी एक एक मुदरिस और मुदर खतीब हूँ, बोलन। मैं मैं एक मुदर्रिस और खतीब हूँ। मैं एक मुदर्रिस और खतीब हूँ। मैं हाँ, एक मेराज भाई, मुदर्रिस। आपका पेशा क्या है? मेराज भाई, आपका पेशा क्या है? अ, उस्ताद, मैं भी एक मुदारिस और खतीब हूँ। माशाल्लाह, माशाल्लाह। आप भी एक मुदरिस और खतीब है। अल्लाह ताला बरकत फरमाए। राशिद भाई, आपका पेशा क्या है? मैं एक मुदर्रिस और खतीब हूँ। आप भी एक मुदरिस और खतीब है? রাশেদ ভাই, মানে हाँ সবাই, एक সবাই কি मुदर्रिस और खतीब। শিক্ষক আর খতিব? हाँ ये हाँ। माशाल्लाह, माशाल्लाह। आप भी मुदरिस और खतीब है, अल्लाह बरकत फरमाए। आमीन। अच्छा, ठीक है। राशिद वाहिद भाई, आपका पेशा क्या है? मैं एक बैंकर हूँ। हाँ, मैं एक बैंकर, माशाल्लाह। आप भी, अल्लाह ताला आपको भी बरकत फरमाए। तारिक भाई, आप क्या है? आपका पेशा उस्ताद क्या है? मोहतरम, मैं एक इंजीनियर हूँ। मैं पावर प्लांट में नौकरी करता हूँ। माशाल्लाह।
इंजीनियर है माशाल्लाह। अल्लाह ताला आपको भी बरकत अता फरमाए। नाजमुल भाई, आमीन आपका आमीन। पेशा क्या है? मैं भी मुदर्रिस और खतीब है। माशाल्लाह, आप भी एक मुदर्रिस और खतीब है। हमारे दरमियान अक्सर मुदर्रिस और खतीब है, अक्सर मुदर्रिस और खतीब है। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला सबको, और इंजीनियर भी है, बैंकर भी है, আল্লাহ তাআলা सबको বরকত আতা ফরমায়, আমিন। তো আজকে যতটুকু পড়লাম, আজকে যতটুকু পড়লাম এই পড়াটা দেখেন, তারপরে আমাদের আরো আছে 5, 6, 7, 8, 9, আমাদের মোটামুটি লম্বা আছে, কিন্তু এখানে আমরা চাচ্ছি যে আমাদের এতটুক যেটা আছে, এই যে মায়েক মুদারিস আর খাতিব, এরপরে এরপরে বাকিটা থাকবে আমাদের বাড়ির কাজ। এইখানে দেখেন আমি বলে দেই, আপ কাহা রহতে হ্যাঁ, আপনি কোথায় থাকেন? मैं ঢাকা में रहता, আমি ঢাকায় থাকি, এটা বাড়ির কাজ থাকবে। आपकी कौमियत क्या, আপনার জাতীয়তা কি, ন্যাশনালিটি? आपकी कौमियत क्या है, আপনার জাতীয়তা কি? मैं एक बांग्लादेशी हूँ, আমি একজন বাংলাদেশি, এটা সবার উত্তর। मैं एक बांग्लादेशी हूँ, আমি একজন বাংলাদেশি। তারপর आपकी मादरी जबान क्या है, আপনার মাতৃভাষা কি? आपकी मादरी जबान माने मातृभाषा, मादरी जबान क्या है, আপনার মাতৃভাষা কি? मेरी मादरी जबान बांग्ला है, আমার মাতৃভাষা বাংলা। आप क्या पढ़ते हैं, আপনি কি পড়েন? मैं इस्लामियात और হাদিস पढ़ता हूँ, আমি ইসলামিক স্টাডিজ এবং হাদিস পড়ি। এটা 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 সাবজেক্ট হতে পারে, কেউ অনার্স ইংলিশে অনার্স করতে পারেন, কেউ বিভিন্ন ভাষায় পড়তে পারেন, বিভিন্ন বিষয়ে পড়তে পারেন, সেই উত্তরগুলি এখানে দিবেন। এটা বাড়ির কাজ থাকবে, সবাই যার যার জায়গাতে উত্তর দিবেন, ভয়েস দিবেন গ্রুপের মধ্যে। আজকে ক্লাস যাই হোক, যতটুকু হোক, আমাদের চর্চা প্রতিদিন থাকবে। আমি আপনাদের থেকে চাইতেছি প্রতিদিন 15 মিনিট, ভাই বেশি না। তারপরে আপ শাদিশুদা হ্যাঁ, আপনি কি বিবাহিত? জি হ্যাঁ, मैं शादीशुदा हूँ। হ্যাঁ, জি হ্যাঁ, আমি বিবাহিত। आपका মাশগালা কি, আপনার শখ কি? মাশগালা মানে শখ। মেরা মাশগালা কিতাবে পড়না হ্যাঁ, আমার শখ হচ্ছে বই পড়া। তো এক একজন এক একটা শখ থাকতে পারে। আপনি এসএমএস করেছেন যে হুজুর আমার গার্ডেনিং করার শখ, আমার বই পড়ার শখ, বা আমার বিভিন্ন আঁকাআঁকি করার, লেখালেখি করার শখ। তো যে যেটা দিবেন আমি ভয়েস দিব, লেখা দিব। তো আমাদের গ্রুপটারে আপনারা সব সময় তরতাজা রাখেন, গ্রুপটার মধ্যে আপনি অ্যাক্টিভ থাকেন। আমি আর ক্লাস নেই, আমি বিভিন্ন জায়গাতে ব্যস্ত থাকি। তো যখন যখন সময় পাবো, আমি বা আমার অন্যান্য সাথে যারা, ইনশাল্লাহ সবাই উত্তর দিয়ে দিবে ইনশাল্লাহ গ্রুপটার মধ্যে। আজকের এই 2 নম্বর ক্লাসে এতটুকু আপনাদের বাড়ির কাছে থাকবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব। এই স্লাইডটা আমি একটা দিব না, আমি পুরো স্লাইডে দিয়ে দিব একদম। প্রথম ক্লাস থেকে নিয়ে একদম শেষ ক্লাস পর্যন্ত যা যা পড়ানো হবে, যেহেতু সামনের ক্লাসে যা পড়ানো হবে যেন আপনারা আগে থেকে চর্চা করে আসতে পারেন, কারণ এটা পুরাটাই একটা চর্চার বিষয়। আজকে যদি আমি শুধুমাত্র বলি যে না, শুধু ক্লাসের মধ্যেই হয়ে যাবে, না ভাই, ক্লাসের মধ্যে হবে না। ক্লাসের পরে এই গ্রুপটার মধ্যে আপনাদের এই গ্রুপ স্টাডি করতে হবে আপনাদের। আপনি ভয়েস পাঠান, সবার সঙ্গে ভয়েস পাঠান, ভুল হলে হোক গিয়া, যেটা ইচ্ছে এটা হোক, আপনি বলতে থাকেন। বলতে 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 কোন সময় আপনার মুখে চলে আসবে আপনি টের পাবেন না ইনশাল্লাহ। তা আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমাদের বলা। তো সুতরাং আমি আজকে স্লাইড দিয়ে দিব। আজকের যে ভিডিওটা হচ্ছে, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, পুরো ক্লাসটা দিয়ে দিব ইনশাল্লাহ। এই ক্লাসটা ধরে 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 আপনারা শুনবেন, রেকর্ড দিবেন এবং ভয়েস পাঠাবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে রুটিন অনুযায়ী দেখা হবে। এই মাসে আপনাদের হয়তো আরেকটা ক্লাস হবে, তবে আমাদের চেষ্টা থাকবে যে একদিন গ্যাপে গ্যাপে ক্লাসটা নেওয়ার। আগামী আগামী মাসে যখন ক্লাসটা হবে, আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন ইনশাল্লাহ 1 দিন বা 2 দিন পর পর অন্তর অন্তর যেন আমরা ক্লাসটা নিতে পারি, যেহেতু লম্বা লম্বা গ্যাপ হয়ে গেলে আমাদের চর্চাটা স্লো হয়ে যাবে। এই জন্য আমাদের ক্লাস 1 দিন পরে হোক বা 2 দিন পরে হোক, কিন্তু আমাদের চর্চাটা প্রতিদিন থাকতে হবে। আজকে চেষ্টা করবো রাত্রেবেলা ঘুমানোর আগে কমপক্ষে একটু পরে, তারপরে আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করে 10টা মিনিট সময় দেয়, 15 মিনিট সময় দেয়, তারপরে ঘুমায় যান। তা আল্লাহ তালা আমাদের সবার জন্য সহজ করে দেখ, আমিন। আসসালামু আলাইকুম। আমার একটা সমস্যা, কি সমস্যা ভাই? মেরাজ ভাই, জি বলেন ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। জি বলেন ভাইজান। সমস্যা হচ্ছে কি, আমি সপ্তাহে একটা তাজবিদের ক্লাস করাই অনলাইনে, বুঝছেন? আচ্ছা তার আচ্ছা, জি। সময়টাই সেটার পরে আর কি। এখন আপনার ক্লাসটার জন্য মানে যে সপ্তাহে যে রুটিনটা আর কি, ওই রুটিনটা দিলে তো আমি ওই 1-2 দিনের ক্লাসটাকে ওইভাবে আর কি একটু করতাম আর কি, রুটিনটাকে। আমাদের আসলে কি, আমি আমি আমার 3টা প্রতিষ্ঠান আছে, তো 3টা প্রতিষ্ঠানের ব্যস্ততা প্রচুর, মানে ব্যস্ততার কোনো কমতি নেই আল্লাহর রহমতে। তো এখন জি। বিষয়টা হচ্ছে যে আমরা ওই যে মাদ্রাসার রুটিন গুলি করে করে তারপরে আমরা অনলাইনে শিডিউল গুলি দেই। তো এখানে আমাদের এই শেষ 10 দিনের রুটিন দেওয়া হয়েছে।
ওই হিসাবে আপনারা একটু ক্লাসটা সাজায় নিন দয়া করে। আমরা চেষ্টা করব যে এই সামনের যে মাসটা আসতেছে এই মাসের একদম শুরুতেই পুরো মাসের রুটিন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, ওইভাবে ইনশাল্লাহ সেট করে নিয়ে আমরা চেষ্টা করবো একদিন হাইস্ট 2 দিনের অন্তর অন্তর আমরা ক্লাসটা নেওয়ার। ইনশাল্লাহ এইভাবে আমরা ক্লাসটা নিব। আর বাকি প্রশ্নগুলি গ্রুপে করেন ইনশাল্লাহ। গ্রুপটা তো ওপেনই আছে, গ্রুপে আমি ইয়েস। নিজেও আছি। তো গ্রুপে ইনশাল্লাহ প্রশ্ন করে যত সমস্যা আছে ইনশাল্লাহ ওইখানে আমরা আলোচনা করবো। দোয়া করবেন। জি, সালামু ফি আলাইকুম আমান। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, সালামু আলাইকুম রহমতুল্লাহ।